কুপন কাউন্টারে এসে কুপন নিয়ে তারপরে মন্দিরে ভোগ দেবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা ছোট একটা ব্লগ শেয়ার করব। তো আমরা এই রিসেন্ট কিছুদিন আগে রঘুনাথের যে পুজো গেল, সেটারই মেলা আমাদের এখানে হয়, তো সেখানে আমরা গেছিলাম। তো সেটা না ব্লগ দেবো করতে শ্যুট তো করে রেখেছিলাম, বাট মাথা থেকে বেরিয়ে গেছিলো যে এই ব্লগটা করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব, যা করা হয়নি। তো সেই জন্য এত লেট করে দেওয়া। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে যে আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা হয় আমাদের বাড়ির পাড়াতেই, তো সেই দিক দিয়ে আসছিলাম, তো তোমাদের সাথে ছোট একটু করে ক্লিপ একটা দেখিয়ে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন মেলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো দু সাইডে কিন্তু এরকম অনেক খাবারের স্টল বসেছে, আর রাস্তায় দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় আছে। তো ভেবেছিলাম যে সকালবেলাতেই যাব, মানে প্রত্যেকবার রঘুনাথের মেলাতে আমরা সকালবেলায় যাই, মানে বাড়ি থেকে স্নান করে যাই। আবার হচ্ছে কিন্তু এইবারই ফার্স্ট আমাদের এখানে আসা, মানে সন্ধ্যাবেলাতে। ভাবছিলাম কি অত ভিড় হয়, সেই জন্য ভেবেছিলাম যে গরমটাও বেশ পড়েছিল, তো সেই জন্য ভেবেছিলাম যে একবারে সকালে যাব না, একবারে বিকেলের দিকে যাব, সেই সময় হয়তো ভিড়টা একটু হালকা পাবো। ও বাবা, এসে তো দেখি যথারীতি প্রচণ্ড ভিড় পড়ে গেছে। আমরা এখন ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। দর্শনার্থী জানানো যাচ্ছে আপনারা ভোগ দেওয়ার আগে আমাদের কুপন কাউন্টারে এসে কুপন নিয়ে তারপরে মন্দিরে ভোগ দেবেন। এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করেও গেছি, আর বাড়ি থেকে না বেরোনোর সময় ওই ফল মিষ্টিটা না কিনে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য মেলা থেকে আর কিনতে হলো না। আর দেখতে পাচ্ছ এতটা ভিড় যে এক একজনের ঘাড়ের উপর দিয়ে সব ভোগ নিবেদন করছে। তো সকালে কিন্তু এর থেকেও অনেকটাই ভিড় হয়। যাই হোক, আমাদের কিন্তু এখন তাও ভিড়টা অনেকটাই কম মনে হচ্ছে, মানে ভিতরে আর কি ভোগটা দেওয়া যাবে। আর সকালে আসলে না সেটাও পর্যন্ত মানে শান্তি মতন দেওয়া যায় না, মানে প্রচণ্ড ভিড় থাকে, মানে একজনের ভোগ আর একজনের কাছে চলে যায়। ভাবতেই পারছো কতটা ভিড় হয়। আর এখানে যারা মানসিক করে তারা ডাব সুপুরি এসব দিয়ে মানসিকটা করে থাকে। আপনারা মন্দিরে ভোগ দেওয়ার আগে আমাদের কুপন কাউন্টারে কুপন কেটে তারপরে ভোগটা দেবেন। আর দেখতে পেলে তো ভিতরে ঠিক কতটা ভিড় ছিল, মানে সকালবেলা যে অনেকটাই ভিড় ছিল, মানে ভেতরে মন্দিরের ভিতরটা মনে হচ্ছে একটা বড়সড় একটা ঝড় চলে গেছে। চারিদিকটা দেখেছো কীরকম নোংরা হয়ে আছে, মানে এতটাই ভিড় হয়। তো এইদিকে দেখছো আমরা এখন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো চলো তোমরা একটু দেখো, এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু জিনিস নিয়ে বসে, যেমন মেলাতে যেসব বসে, মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সাজার জিনিস, আরও নানান ধরনের জিনিস বসে। হ্যাঁ, তো সেগুলোরই সব মেলা বসেছে, তো দেখো তোমরা। জিনিস বদল বা ফেরত হয় না, তাই তো বলছি একবার নয় হাজারবার দেখুন। আর এদিকে মাটির জিনিসগুলো দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম, বেশ মাটির সব খেলনা জিনিসগুলো বিক্রি হচ্ছিলো। তো ও বলছে কি তুমি কি এখন খেলবা নাকি, তোমার কি এখন সেই বয়সটা আছে? তো না, সেটা না, আসলে দেখতে বেশ ভালো লাগছে, আমার এগুলো বেশ ভালো লাগে। মানে আমাদের সময় তো এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কাপ প্লেট পাওয়া যেত না, এত কিছু। ওই মাটির হাঁড়ি কলসি উনুন এইসবই যথারীতি পাওয়া যেত, মানে এত ভ্যারাইটিস ছিল না। বেশ দেখে এখন বেশ হিংসেই লাগে। তো কী আর করবো, যাই হোক এখন ঘুরে ঘুরে আমরা দেখছি খাওয়ার স্টলগুলোতে, মানে ভাবছিলাম কোন দোকানে একটু খাওয়া যাবে, সেরকম অত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলাম না। আর ভিতরে এত ভিড়, তোমাদের যেটা বললাম, মানে গরমে না মানুষের ভিড়ের একটা গরম আছে, তো আর ভালো লাগছে না সেরকম কিছু, মানে খেতে ইচ্ছা করছে না। আর দোকানগুলো অতটা ভালো, মানে সকাল থেকে কিন্তু একইভাবে এই খাবারের দোকানগুলো চলে যাচ্ছে। তো শেষমেশে আমরা এই মিশালির দোকানে একটা দাঁড়ালাম। তো সেখান থেকে একটু বাড়ির জন্য মিশালি নিয়েছিলাম, কিন্তু সেটা বাড়ি পর্যন্ত যায়নি, মানে খেতে খেতে সেটা মানে খেতে খেতে রাস্তার মধ্যে একটা প্যাকেট পড়ে গেছে। তো যাই হোক, তারপরে এখান থেকে বাদাম আর হচ্ছে পাঁপড় ভাজা কিনলাম। আর এই লাইটগুলো কিন্তু দেখে বেশ খুব সুন্দর লাগছে, অন্ধকার ঘরের মধ্যে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু বেশি দাম চাচ্ছিল, সেই জন্য আর কেনা হলো না। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে আসছি বাইরের দিকে। তো ও এদিকে হাতে পাঁপড় ভাজা নিয়ে খেতে খেতে আসছে ধীরে ধীরে, আর আমি এরকম ভিডিও করতে করতে বাইরের দিকে সামনের দিকে বেরিয়ে এতক্ষণ একটু বাঁচলাম। এত গরম বাইরে, ভিতরে এত গরম। উফ,
মানে লোকের এত ভিড় না, ভিড়েই প্রচণ্ড গরম। আর এখন একটু বাইরে বেরো মনে হচ্ছে একটু নিঃশ্বাস খুঁজে পাচ্ছি। বাপরে বাপ। এখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে, দেখি যাওয়ার পথে যদি কি খাবো, এগ রোল না চিকেন রোল। ঠিক আছে, যদি পাই তাহলে হচ্ছে নিয়ে যাবো। চলো। আচ্ছা, মেলায় এত ভিড় ছিল, ভেবে পাচ্ছিলাম মানে খেতে ইচ্ছা করছিল, কিন্তু এত ভিড় আর গরম, মানে মনে হচ্ছিল না গরম গরম কিছু খাই, মানে আর সেরকম কোনো পরিষ্কার কোনো জায়গাও দেখলাম না, এত ভিড়, লোকের গ্যাঞ্জাম, কিছু খেতে ইচ্ছা করলো না। তো ভাবলাম বাইরে থেকে কিছু খাওয়া যাক। আর এদিকে আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে চলেও এসেছি। তো প্রথমে এগরোল অর্ডার করেছিলাম, তো ও বললো এগরোলের থেকে মোগলাই খাওয়াটাই বেটার হবে, কারণ বাড়িতে নিয়ে যে সবাই মিলে একসাথে খাবো। তো সেই জন্য এগরোলটা ক্যান্সেল করে আবার মোগলাইয়ে অর্ডার দেওয়া হলো। তো এখানে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল, কারণ আমাদের মতনই অনেকেই সব মেলা ঘুরে এসে বাড়িতে সব খাবার প্যাক করে নিয়ে যাচ্ছে। কারণ মেলায় না এতটা ভিড় ছিল, মানে মেলায় কিছু খেয়ে না একটু শান্তি পাওয়া যেত না। তো সেই কারণে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তো তারপরে যাই হোক আমাদের নাম্বারটা এসেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ছোটো এই ব্লগটা? যদি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আসছে একটা